ভারতীয় ব্যাংকগুলি 20 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ডিপোজিট ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। 2023-24 অর্থবর্ষে ঋণের বৃদ্ধি জোরালো হওয়া সত্ত্বেও ব্যাংকগুলিকে আমানত আকর্ষণ করতে লড়াই করতে হয়েছিল। ব্যাংকগুলির ডিপোজিট ক্রাইসিসের পরিমাণ কোন মাত্রায় পৌঁছেছে তা বুঝতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। ক্রেডিট ডিপোজিট অনুপাত বা সিডি রেশিও প্রায় 2 দশকের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। এখন প্রশ্ন হলো, সিডি রেশিও কি, কেনই বা এটি বাড়ছে? ব্যাংকিং শেয়ারের জন্য সিডি রেশিওর গুরুত্ব কি? আমাদের কি বর্তমানে ব্যাংকিং শেয়ার কেনা নাকি এড়িয়ে যাওয়া উচিত? আসুন এই সকল প্রশ্নের উত্তর জানা যাক। আরবিআই এর পরিসংখ্যান অনুসারে 2023-24 অর্থবর্ষে ব্যাংকগুলির সিডি রেশিও 0.38% পয়েন্ট বেড়ে 80.3% হয়েছে, যা 2005 সালের পর থেকে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। কারণ হোম লোন এবং অন্যান্য লোন সহ সমস্ত বিভাগে ঋণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কেয়ার এজ রেটিং অনুসারে এইচডিএফসি মার্জারই সিডি রেশিও বৃদ্ধির প্রধান কারণ এই রেশিও সেপ্টেম্বর 2023 থেকে প্রায় 80% রয়ে গিয়েছে। তবে যদি আমরা মার্জার বাদ দিই তাহলে সিডি রেশিও হবে 78.1%, যা 24শে মার্চের হিসাবে 75.8% থেকে 2.3% পয়েন্ট বেশি। সিডি রেশিও এটা নির্দেশ করে যে একটি ব্যাংকের আমানত ভিত্তি কতটা ঋণ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এখন জেনে নেওয়া যাক কেন সিডি রেশিও বাড়ছে। FY25 এর পরিস্থিতি কি হতে পারে? বিশেষজ্ঞরা মনে করেন যে গ্রাহকরা ইকুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করেছেন যেখানে রিটার্ন ব্যাংকের থেকে ভালো। ব্যাংকগুলি খুচরো আমানত সংগ্রহের জন্য FY24-এ আমানতে সুদের হার বাড়িয়েছে। আসলে ব্যাংকিং শিল্পের ভিতরে এবং অন্যান্য বিনিয়োগ অপশনগুলির থেকে প্রতিযোগিতা ব্যাংকগুলির জন্য বাড়ছে। বিশেষজ্ঞদের মতে বেশি সিডি রেশিও উচ্চ মূল্য এবং বাল্ক ডিপোজিটের ওপর ব্যাংকগুলি নির্ভরতা বাড়ায়। এটি ব্যাংকগুলির এনআইএম বা নেট সুদের মার্জিনকেও প্রভাবিত করেছে। FY24-এর তৃতীয় ত্রৈমাসিকে এইচডিএফসি ব্যাংকের এনআইএম ত্রৈমাসিক ভিত্তিতে 3.4%-এ ফ্ল্যাট ছিল। বাজার প্রত্যাশা করেছিল এটি 3.6%-এ পৌঁছবে। আর্থিক ফল প্রকাশের পর স্টকটি ধাক্কা খেয়েছে। রেটিং এজেন্সি কেয়ারেজের মতে কেয়ারেজ মনে করছে যে সিডি রেশিও FY25-এও 81%-এর উপরে থাকবে। এর কারণ যদিও ঋণ বৃদ্ধির হার কিছুটা মন্থর হতে পারে, তবু এটি আমানতের বৃদ্ধির চেয়ে বেশি হবে। এখন আসুন ক্রেডিট গ্রোথ বোঝা যাক। 22শে মার্চে শেষ হওয়া পাক্ষিকে ক্রেডিট অফটেক বা লোন ডিসবার্সাল বছরে 20.2% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে এইচডিএফসি ব্যাংকের সঙ্গে এইচডিএফসি মার্জার হওয়ার প্রভাব রয়েছে। গত 12 মাসে লোন ডিসবার্সাল বেড়েছে 27.6 লক্ষ কোটি টাকা, ঠেকেছে 164.3 লক্ষ কোটি টাকায়। লোন ডিসবার্সাল বৃদ্ধির পিছনে প্রধান কারণ হলো পার্সোনাল লোন, যার চাহিদা ধারাবাহিকভাবে শক্তিশালী রয়েছে। কেয়ারেজ রেটিং মনে করে যে ব্যক্তিগত ঋণের কারণে ক্রেডিট বৃদ্ধির জন্য মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেডিট গ্রোথ আশা করা হচ্ছে FY25-এর শেষে প্রায় 14 থেকে 14.5% হবে। তবে রেটিং এজেন্সি বলছে উচ্চ সুদের হার এবং অনিশ্চয়তার কারণেই সতর্ক থাকা প্রয়োজন। এখন ক্রেডিট গ্রোথের অবস্থা দেখা যাক। যদিও আমানতের বৃদ্ধির উন্নতির লক্ষণ রয়েছে, তবে ঋণের বৃদ্ধি তুলনামূলকভাবে বেশি রয়েছে। FY24-এ এইচডিএফসি ব্যাংকের সঙ্গে এইচডিএফসি মার্জারের প্রভাব সহ ব্যাংকগুলির জন্য আমানত বছরে 13.5% বৃদ্ধি পেয়েছে। এমনকি মার্জারের প্রভাব বাদ দিলেও আমানতের বৃদ্ধি বছরে 12.9% ছিল। গত বছর 12 মাসে আমানত 24.3 লক্ষ কোটি টাকা বেড়েছে, যা ঋণ বিতরণের তুলনায় মন্থর। রেটিং এজেন্সিটির ধারণা আমানত বৃদ্ধি FY25-এ প্রায় 13 থেকে 13.5% হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ক্রমবর্ধমান সিডি রেশিওর পরিপ্রেক্ষিতে ব্যাংকিং শেয়ারের জন্য কি কৌশল অবলম্বন করা উচিত? স্টক মার্কেট বিশেষজ্ঞ অম্বরীশ বালিকা এই ক্ষেত্রে মনে করেন যে ক্রমবর্ধমান সিডি অনুপাত ব্যাংকিং সেক্টরের জন্য উদ্বেগের বিষয়, কারণ সঞ্চয়কারীরা এখন বিনিয়োগকারী হয়ে উঠেছেন। তাছাড়া ভারতীয় পরিবারের দায়ও বাড়ছে, যার ফলে তারা সঞ্চয় এবং ব্যয় থেকে সরে যাচ্ছেন আর ধার এবং ব্যয় মডেলের দিকে ঝুঁকছেন। এটি ব্যাংকগুলির খরচ বাড়াতে পারে, পাশাপাশি মুনাফার মার্জিনের উপরে চাপের সম্ভাবনা রয়েছে। কিন্তু কিছু ব্যাংক আরও ভালো অবস্থানে রয়েছে। বেসরকারি ব্যাংকগুলির মধ্যে 1750 টাকা এবং একটি দীর্ঘ সময়ের লক্ষ্যে এইচডিএফসি কিনুন, যার টার্ম টার্গেট 2050 টাকা। পাবলিক ব্যাংকগুলির মধ্যে 930 টাকার লক্ষ্য নিয়ে এসবিআইতে বিনিয়োগ করুন, কারণ এর আমানত বাড়বে বলে আশা করা হচ্ছে। আমানত বাড়ানোর জন্য ব্যাংকগুলির মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং বেশি সিডি রেশিওর সমস্যাগুলির কারণে ব্যাংকগুলির মধ্যে লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি ব্যাংকের স্টক বেছে নিতে আপনি ভ্যালুয়েশন বা প্রাইস টু বুক ভ্যালু মাল্টিপল, এনপি এর হাল ও এনআইএম বা নেট ইন্টারেস্ট মার্জিন দেখতে পারেন।
আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9-এর সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন। কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি9-এর সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।